মা, ও মা, বাবা, রাজ, রাজ, রাজ তুমি ঠিক আছো? রাজ ঠিক আছো তো? শরীরটা এখন ঠিক লাগছে তো? কি হয়েছিল রাজ বলো তো? তুমি তো এত সহজে এত ভেঙে পড়ার মতন মানুষটাও, কি হলো বলো না? মানে কি হয়েছিল? কেন এত শরীর খারাপ হলো? ইস দেখো তো চোখটারও কি হবে, চোখটা এরকম লাল হয়ে গেল কি করে রাজ? আরে বাবা, একসঙ্গে এতগুলো প্রশ্নের উত্তর দেবো কি করে? সরি সরি। দাঁড়াও, একে একে বলছি। আসো, বাবা কি এবারে সব বলে দেবে নাকি? ইন্দ্রাণী, আমি তোমার সঙ্গে একটু একা কথা বলতে চাই। আমি চাই না সেই সময় ঘরে আর কেউ থাকুক। আয়ুষ? কেউ না, শুধু তুমি। বাবা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি একদম বিরক্ত করবো না। আমি জানি তোমার এমনিতেও বেশি কথা বলা বারণ। আমি একটা দুটো কথা বাবা। আয়ুষ, মানুষটা সুস্থ নয়, আমার সাথে কথা বলতে চাইছে, আমি বলিনি একবার? তোমরা দুই ভাই পরে এসো, এখন যাও, না হলে অস্থির হয়ে যাবে। যাও। রাজ, বাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। বাবা, আমি জানি যে তুমি জানো গতকাল সেই গণবিবাহে আমি কুসুমকে বিয়ে করেছি। আমি কুসুমকে ভালোবাসি বাবা। আমি কুসুমকে ছাড়া আর কাউকে আমার জীবনে জীবন সঙ্গিনী হিসেবে মেনে নিতে পারবো না বাবা। হ্যাঁ, হয়তো আমি তোমাদেরকে না বলে এই পুরো বিষয়টা করেছি, সেটা আমি অন্যায় করেছি। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাদের থেকে লুকিয়ে এই পুরো কাজটা করতে চাইনি। আমি লুকোতে চাইনি বাবা। আমার কাছে এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা ছিল না বাবা। বাবা তাকিয়েছে, তার মানে এবার আমার সঙ্গে কথা বলবে বাবা। বাবা, তুমি আমাকে বেরিয়ে যেতে বলছো? আমার কিচ্ছু লুকিয়ে করার ইচ্ছে ছিল না বাবা। আমি তোমাকে, মাকে, কাউকে ঠকাতে চাইনি বাবা। আমার কথাটা বিশ্বাস করো। তুমি আমার উপর রেগে আছো তো, রাগ করে আছো, তুমি রাগ করে থাকো, কিন্তু আমার কথাটা একবার শোনো। আমার কথাটা শোনো। তোমাকে আশীর্বাদ করার কোনো ভাষা আমার কাছে নেই। দেখো, আমি জানি না যে কোন অধিকারে আমি তোমাকে আশীর্বাদ করব, সেই জায়গা তো তুমি রাখোনি। তাই এইভাবে কেন আমার পাছ হয়ে আমার আশীর্বাদ চাইছো? আমি ভাবতেই পারছি না যে আমি যেটা দেখলাম সেটা কি সত্যি। আমার বিশ্বাস হচ্ছে না। আমি ভেতরে ভেতরে শিউরে উঠছি যে আমি যেটা দেখলাম সেটা সম্ভব হলো কি করে। আমাকে একটা সত্যি বলবে না? আমি জানি তুমি সত্যি বলবে, কারণ মিথ্যে তুমি বলো না। হ্যাঁ বড় সাহেব। তাই জিজ্ঞেস করছি যে তোমার সঙ্গে আয়ুষের যে বিয়েটা হয়েছে সেটা কি তোমার সম্মতিতে হয়েছে, নাকি ওই বিয়েটা করতে তুমি বাধ্য হয়েছ? মনি তোমাদের সম্পর্কের ব্যাপারে কিচ্ছু জানে না। তুমি ওকে মিথ্যে বলেছ। এটা ঠিক হচ্ছে না। আমি বাবাকে কি সব সত্যি বলে দেবো? সব বলে দেবো বাবাকে। কুসুম,
তোমার মনে আছে সেই ত্রিকালদর্শী লোকটা কি বলেছিলেন? তিনি বলেছিলেন না, যদি যদি আমাদের দুদিনের মধ্যে বিয়ে না হয় তাহলে আমি মারা যাবো, তাই তো? আমি কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। এই বিয়ে কি তোমার ইচ্ছে হয়েছে? হ্যাঁ পরশ সাহেব। তুমি জানো না কুসুম, আয়ুষের স্ত্রীর প্রতি তোমার দেবীমা কি আশা করে? বলো, তুমি জানো কি জানো না? জানি পরশ সাহেব। তাহলে কোন সাহসে তোমরা এই কাজটা করলে? আমরা আমরা তোমাকে তোমাকে আয়ুষের ভালো বন্ধু ভাবতাম। যেই আয়ুষের সঙ্গে তোমার নাম কেউ জড়িয়েছে, দেবীমা তোমার পাশে দাঁড়িয়েছে, তোমার হয়ে লড়াই করেছে শুধু এই বিশ্বাসে যে যে তোমাদের মধ্যে শুধু বন্ধুত্ব আছে, আর কিছু নেই, সেই বিশ্বাস আজকে তোমরা ভেঙে দিলে। লজ্জা করলো না? জানো না একজনের বিশ্বাস ভেঙে দেওয়া মহাপাপ? যাও, আমার সামনে থেকে চলে যাও। এই কুসুমকে আমি চিনি না, আমি চিনতে চাই না। চলে যাও কুসুম, চলে যাও। পরশ সাহেব, পরশ সাহেব আমাকে ক্ষমা করুন। বিশ্বাস করুন পরশ সাহেব, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না পরশ সাহেব। ছোট সাহেবেরও কোনো দোষ নেই, ওনাকে শাস্তি দেবেন না। দোষ হলো আসলে পরিস্থিতি, আর তার উপরে তো আমাদের কারোর হাত নেই, তাই না পরশ সাহেব?